সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ওমপ্রকাশ মিশ্র। সরাসরি চোখ রাখবো সেখানে। ডক্টর স্বাতী গুহ, যিনি ডাইরেক্টর আমাদের যে আইএলএস ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের ডাইরেক্টর, এবং যার নেতৃত্বে এবং যেই সংগঠনের নেতৃত্বে বাংলা ভাষার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস পেয়েছে, তিনি গতকালকে ছিলেন যাদবপুরে। ওনাকে আমরা আমন্ত্রণ করেছি, উনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যের অন্যতম একজন কৃতি গবেষক, অধ্যাপিকা দেবলীনা শেঠ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যান্ড হেড অব দ্য ডিপার্টমেন্ট। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সৈয়দ তানভীর নসরিন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এবং খুব সম্ভবত বর্তমানে হেডও আছেন। আপনি আগেও হেড ছিলেন, এখনো আছেন হেড। আর গতকাল আমাদের যে ওয়েব কুপার যে বার্ষিক সম্মেলন ছিল, তার যে মূল কাণ্ডারি, অন্যতম মূল কাণ্ডারি, অনেকেই এখানে আছেন। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই প্রফেসর সেলিম বক্স মন্ডল, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের এই সদ্য প্রাক্তন হেড, তিনি আছেন। বর্তমানে আছো? হ্যাঁ, আচ্ছা। প্রফেসর মনোজিৎ মন্ডল, ইংলিশ ডিপার্টমেন্টের হেড। সদ্য প্রাক্তনটা ওনার ক্ষেত্রে প্রযোজ্য, উনি এই 4 দিন আগে পর্যন্ত হেড ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রদীপ্ত মুখার্জি, রাষ্ট্রবিজ্ঞানের একজন খুব ভালো গবেষক, খুব ভালো শিক্ষক। এরা বর্তমানে রয়েছেন আরো কিছু ব্যক্তিত্বকে, গবেষকদের, অধ্যাপকদেরকে আমরা একটু পরে মঞ্চে ডেকে নিচ্ছি। আমি প্রথমত ছোট্ট করে 2-3 মিনিটের মধ্যে কিছু কথা বলবো। তারপরে প্রফেসর মানস সান্যাল আর দেবকুমার দা, তোমাকেও রিকোয়েস্ট করছি, আর প্রফেসর দেবকুমার মুখার্জি, এরা দুজন একটু করে বলবেন। কিন্তু মূলত তারপরে যারা গতকাল পার্টিসিপেন্ট ছিলেন, এবং এখানে অনেকেই আছেন যারা গতকালকে সিভিয়ারলি ইনজিওর্ড হয়েছেন, ছাত্রছাত্রীরা, যাদবপুরের ছাত্রছাত্রীরা, তারাও এখানে আছেন, তাদেরকেও আমরা একটু পরে ডেকে নিচ্ছি। আমি মূলত দুটো কথা বলতে চাই। আমি নিজে ব্যক্তিগতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত 37 বছর ধরে অধ্যাপনা করছি। কেউ বলে থাকেন গতকাল ছুটি ছিল, শনিবারে ছুটি থাকে। বৃহৎ শিক্ষক সংগঠন, আমরা সবাই শিক্ষক সংগঠন ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশন, তারা নির্দিষ্টভাবে একটা ছুটির দিনে তাদের বার্ষিক সভা সংগঠিত করতে চেয়েছিলেন। এর জন্য যেটা যাবতীয় পারমিশন নেওয়া প্রয়োজন সেটা তারা গ্রহণ করেছিলেন, এবং এই ছুটির দিনে কারো যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তারা ব্যবস্থা করেছিল। শুধু তাই নয়, যখন তারা এটা জানতে পারে যে কিছু ছাত্র সংগঠন তারা ডেপুটেশন দিতে চান, যেহেতু অধ্যাপক ব্রাত্য বসু এই ওয়েব কুপা সংগঠনের সম্মানীয় সভাপতি, তাই আর উনি একাধারে এটাও ঠিক যে উনি রাজ্যের শিক্ষামন্ত্রী, ওনাকে ডেপুটেশন দিতে চান, তখন আয়োজকরা বলেন যে খুবই ভালো কথা, এবং সেটা মত প্রকাশের অধিকারও আছে, ডেপুটেশন দেওয়ারও অধিকার আছে। তবে আমাদের যেটা সভা, এটা শুধুমাত্র আমাদের সদস্যদের জন্য সভা, আর এখানে ব্রাত্য বসু একটা ছুটির দিনে সংগঠনের সভাপতি হিসেবে আসছে। আর ওদের খুব সম্ভবত 34,400 রেজিস্ট্রেশন হয়েছিল, এবং তাদের মধ্যে প্রায় সবাই এসেছিলেন। হয়তো সংখ্যা সেলিমরা, মনোজিৎরা বলতে পারবেন। এবং ওরা আমাদের মতো কিছু মানুষ যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, যারা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য, সহ উপাচার্যের
পদ অলঙ্কৃত করেছেন। বর্তমানে যারা ভাইস চ্যান্সেলর, প্রাক্তন যারা ভাইস চ্যান্সেলর, তাদেরকে স্পেশালি ইনভাইট করেছিলেন, কেননা কি এখানে একটা সেমিনারেরও আয়োজন করা হয়েছিল। এই সেমিনারের শীর্ষক ছিল স্যাফ্রনাইজেশন অফ হায়ার এডুকেশন, এবং এই সেমিনারে এই বিশিষ্ট বক্তা হিসাবে অধ্যাপক শিবাজী প্রতিম বসু, বিখ্যাত সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল এবং জয়প্রকাশ মজুমদার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এরা আমন্ত্রিত ছিলেন, আমরাও আমন্ত্রিত ছিলাম। এই ওয়েবকুপার তাদের যে কার্যক্রম তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তারা সেই চেষ্টাটাও করেছেন, সেটা সর্বত্র দেখা গেছে, বোঝা গেছে, এবং সাংবাদিক বন্ধুরা তারা বিপুল সংখ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে তারা প্রেজেন্ট ছিলেন এবং তারা সবই প্রত্যক্ষ করেছেন। 4 ঘন্টা ধরে ক্রমাগত অবিরাম ভয়ঙ্কর অব্যবস্থা সৃষ্টি করবার চেষ্টা কিছু ছাত্র, তাদের কিছু সংগঠন তারা করে গেছে। 3,500 থেকে 4,000 জন টিচার ডেলিগেটের কাছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা কদর্য চেহারাটা উন্মোচিত করবার লক্ষ্যে এটা করেছে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি। তারা কোনোভাবেই বুঝতে চাইল না যে যারা ডেলিগেট হিসাবে এসেছেন তারা কেউ আলিপুরদুয়ার থেকে এসেছেন, কেউ বাঁকুড়া থেকে এসেছেন, কেউ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেউ সিধু কানু বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেউ নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলি থেকে এসেছেন, কেউ মুর্শিদাবাদ থেকে এসেছেন, কেউ নদিয়া থেকে এসেছেন। এত বিপুল পরিমাণ শিক্ষক অধ্যাপকদের সামনে তারা তাদের কিছু ইতিবাচক, তাদের কিছু বক্তব্য রাখতে পারতেন, তারা স্বাগত জানাতে পারতেন যাদবপুর ইউনিভার্সিটি, তাদের প্রণাম। কিন্তু কি হয়েছে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন, আমরা সেটা আলোকপাত করব। আর সর্বশেষে যেটা হয়েছে সেটা আপনারা সবাই জানেন যে কিভাবে রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, একজন অধ্যাপক, একজন গুণী শিল্পী, যিনি এই ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি প্রফেসর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং যিনি রাজ্যেরও মাননীয় শিক্ষামন্ত্রী, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, কিভাবে তার উপর আক্রমণ শানিত করা হয়েছে, কিভাবে তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে, এবং কিভাবে সার্বিক একটা অরাজকতা প্রস্তুত করার মধ্য দিয়ে কার্যত হিংসাকে উস্কানি দেওয়া হয়েছে, হিংসাকে সংগঠিত করা হয়েছে এবং তাকে কার্যত ঘেরাও করে রাখা হয়েছে। আর একই ক্রমে আমাদের মধ্যেও অনেকেই তারা বলবেন তারা আহত হয়েছি, তাদেরকে নিগৃহীত করার চেষ্টা করা হয়েছে। আমি আমার সম্পর্কে কিছুই বলবো না, এই জন্যই কেনকি আপনারা সবকিছু প্রত্যক্ষ করেছেন এবং এইরকম একটা পরিস্থিতিকে সামনে রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বদনাম করবার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এর নাম করে সমগ্র রাজ্যকে বদনাম করবার চেষ্টা করা হয়েছে। তারা খেয়াল করেননি, বুঝতে চাননি যে যেই 4টা প্রস্তাব পাস হয়েছে গতকাল, একটা হচ্ছে স্যাফ্রনাইজেশন অফ এডুকেশনের বিরুদ্ধে, একটা হচ্ছে যে উপাচার্য নিয়োগে যে অনিশ্চয়তা, যে দীর্ঘসূত্রিতা, সেই সম্পর্কে তারা বুঝতে চাইছেন না যে ইউজিসি ড্রাফট রেগুলেশনের নামে যেই ভয়ঙ্কর কেন্দ্রিকতা নামানো হচ্ছে, তার বিরুদ্ধে 4,000 জন বাংলার অধ্যাপক অধ্যাপিকারা সোচ্চার এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা রেজলিউশন এখানে উপস্থাপিত করেছেন এবং সেটাকে পাশ হয়েছে। এই সমস্ত বিষয়াদি নিয়ে গতকালকের বার্ষিক সম্মেলন আমাদের ছিল, আমরাও ছিলাম এবং আমরা সর্বতভাবে এটাকে সমর্থন করেছি। কিন্তু যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে অনেককে আক্রমণ করা হয়েছে, সারা বাংলা তৃণমূল কর্মচারী সমিতির অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছে, একবার নয়, সন্ধ্যাবেলা করা হয়েছে, আবার রাত্রিবেলা সেটা সংগঠিত করা হয়েছে। আমাদের এই সংগঠনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সভাপতি শ্রী বিনয় সিং
উনি আপনাদেরকে বলবেন, বিস্তারিতভাবে বলবেন যে কিভাবে বারবার করে তার কোয়ার্টারে গিয়ে অ্যাটাক করা হবে বলে তাদেরকে থ্রেট করা হচ্ছে তার ফ্যামিলি মেম্বার, এবং অফিস পুড়িয়ে ফেলা হচ্ছে। এখানে অনেক ছাত্ররা রয়েছেন, সঞ্জীব প্রামাণিকের কথা বলবো, কিশলয় রয়ের কথা বলবো, অন্যান্যরা রয়েছেন। সঞ্জীব প্রামাণিক 3-4 দিনের মধ্যে তাকে পিএইচডি থিসিস উনি সাবমিট করবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, তাকে যেভাবে নিগৃহীত করা হয়েছে। আমার প্রত্যক্ষভাবে আমার ছাত্র কিশলয় রয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র, এবং সে এই সদ্য যে সেই নেট পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে, তাকে কিভাবে নিগৃহীত করা হয়েছে। এছাড়া অন্যান্যরা রয়েছেন, আমরা সেগুলি শেয়ার করব। এবং আপনারা সমস্ত কিছু আমরা মনে করি যে সামগ্রিকতা পার্সপেক্টিভে দেখবেন। হেডলাইন ম্যানেজমেন্ট করলে চলবে না। 4 দিন আগে সেলিম বক্স মন্ডলরা যে এই কাগজ দিয়েছেন, যেখানে তারা স্পষ্টভাবে লিখেছেন যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কিন্তু সেটা করা হয়েছে। ওরা বারবার করে অনুরোধ করেছেন, এই 4000 জন অধ্যাপক অধ্যাপিকারা, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে নিগৃহীত করা হয়েছে, ছাত্রদেরকে আক্রমণ তাদের উপর সাধিত করা হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতির উপর ছোট্ট করে আমার 2 সহকর্মী অধ্যাপক মানস সান্যাল, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক, প্রাক্তন উপাচার্য, তাকে উনি গতকাল বিদ্যমান ছিলেন ওখানে, ওনাকে আমি ছোট্ট করে এই বিষয়ে আলোকপাত করবার জন্য সর্বপ্রথমে আগ্রহ জানাচ্ছি। ধন্যবাদ। প্রফেসর ওম প্রকাশ মিশ্র সবিস্তারে বলেছেন গতকালের ঘটনাটা। গতকাল আমি উপস্থিত ছিলাম। ওয়েব কুপার পূর্ব ঘোষিত সাধারণ সভা ছিল, বার্ষিক সভা। সেই সঙ্গে একটা সুন্দর সেমিনারের আয়োজন ওয়েব কুপা করেছিল, যার বিষয়বস্তু ছিল শিক্ষায় গৈরীকরণ, উচ্চশিক্ষায় গৈরীকরণ। আমি যখন ক্যাম্পাসে ঢুকেছি তখন থেকেই আমি লক্ষ্য করছিলাম কিছু সংখ্যক ছাত্র তারা এই অনুষ্ঠানটা যাই ভালোভাবে করতে দেবে না, সেই বিষয়ে বদ্ধপরিকর। বহু পোস্টারিং আমার নজরে পড়েছে। সভা খুব সুন্দরভাবেই চলছিল। এরপর ওয়েব কুপার সভাপতি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত হওয়ার পর চূড়ান্ত অসভ্যতা বাইরে থেকে ছাত্ররা করতে শুরু করেছেন, এবং সভাটাকে পুরো ভণ্ডুল করার একটা উদ্দেশ্য ছিল। চিৎকার চেঁচামেচি, কিন্তু বারংবার আমাদের সভাপতি বলেছেন প্রত্যেক সদস্যকে সংযত থাকতে। আমাদের ওয়েব কুপার যারা কথা ব্যক্তি ছিলেন তাদেরও আবেদন ছিল যে ওদের প্ররোচনায় আমরা পা দেব না, ওরা একতরফাভাবে ডিস্টার্ব করছে করুক। কিন্তু তৎসত্ত্বেও ওদের ডিস্টারবেন্স বাড়তে শুরু করে, এবং আমাদের দূর দিগন্ত থেকে আসা শিক্ষকদের ওপর শারীরিক নিগ্রহ, শারীরিক আক্রমণও আমরা লক্ষ্য করেছি ডায়াসে থেকে। তা সত্ত্বেও কিন্তু আমরা সংযত ছিলাম। আজকে বলবেন যারা আয়োজক ছিলেন। কিন্তু সেটা বৃহত্তর আকার নেয় যখন আমাদের মাননীয় মন্ত্রী সভাকক্ষ ত্যাগ করতে শুরু করেন ওপেন স্টেজ থিয়েটারে। তাকে শারীরিকভাবে নিগ্রহ করা এবং শারীরিক আক্রমণের একটা যে অপচেষ্টা ছিল সেটা আমরা লক্ষ্য করেছিলাম, এবং সেটা ফলপ্রসূ হয়েছিল। এবং ওয়েব কুপার যে সুযোগ্য নেতৃত্ব যারা ছিল তারা না থাকলে আরও বড় অঘটন ঘটতে পারত। তারা নিজেদের জীবন উপেক্ষা করেও শিক্ষামন্ত্রীকে রক্ষা করেছেন এবং উনিকে সেভ করতে সাহায্য করেছেন। অর্থাৎ একটা ওয়েব কুপার একটা পূর্ব ঘোষিত প্রোগ্রামকে নষ্ট করার যে একটা চক্রান্ত, সেটা কিন্তু সত্যি আমরা দেখলাম, এবং এটা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিছু সংখ্যক ছাত্রের জন্য পুরো বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হবে। এত সুন্দর একটা ভেন্যু, এত ভালো বক্তারা ছিলেন, আমরা সবাই উপস্থিত ছিলাম, কিন্তু পুরো সভাটাকে কিন্তু ওরা ভণ্ডুল করতে চেষ্টা করেছিল, কিন্তু আমরা করতে দিইনি, আমরা ভালোভাবে অনুষ্ঠানটা করেছিলাম। আমি তীব্র ধিক্কার জানাই যারা শিক্ষামন্ত্রীর ওপর শারীরিক আক্রমণ করেছিল। আমাদের পরবর্তী বক্তারা বলবেন সবিস্তারে।
ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক মানস সান্যালকে। মুখার্জি, আপনি যদি এখানে চলে আসেন। দেখেন লাগবে স্যার তাহলে ভুল শোনাতে হয় না। দেখেন লাগবে আপনার প্রফেসর সেলিম বাবু মন্ডল। সবাইকে নমস্কার। আমি বিস্তারিত ঘটনার ভেতরে যাচ্ছি না, আপনারা গতকাল উপস্থিত ছিলেন, আজকেও অন্ধকার বাবু এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন মাননীয় সদস্যরা তারা গোটা ঘটনা করেছেন এবং বলবেন। আমি শুধু একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সৌজন্য এই কথা বলে না। আমরা যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস দেখি, রাজনৈতিক সৌজন্য বোধের ইতিহাস দেখি, তবে আমরা দেখব কোনো একটা রাজনৈতিক সংগঠন যখন কোনো একটা সভা অনুষ্ঠিত করে